নমস্কার। সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুখময় হোক, সুন্দর হোক, আনন্দময় হোক। সকলের জীবন আরও সুন্দর থেকে সুন্দরতর হোক। সকল আমার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকেই দুধে ভাতে থাকুক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রতিদিনের মতন আজকের রাশিফল নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আজ 20শে আশ্বিন, 6ই অক্টোবর, রবিবার। তিথি হচ্ছে শুক্ল তৃতীয়া। থাকবে হচ্ছে সকাল 7টা 50 পর্যন্ত। তারপরে চতুর্থী শুরু হয়ে যাবে। চারিদিকে তো ফিতে কাটা চলছে, অর্থাৎ দুর্গাপুজোর প্যান্ডেলের উদ্বোধন চলছে বিশিষ্ট ব্যক্তিদের দ্বারা। সেই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো রাশিফল শুরু করার আগে আমরা জেনে নেব যে কোথায়, অর্থাৎ কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে, জানাটা জরুরি দরকার। বিশ্বরাশিতে দেবগুরু বৃহস্পতি, মঙ্গল সৈনিক গ্রহ বসে বুধের ঘরে শত্রু রাশিতে, রবি বুধ কেতু বসে আছে কন্যায় নিজের ঘরে, শুক্র তৎসহিত চন্দ্র তুলায় বসে আছে, আর কুম্ভে বসে আছে বক্রী শনি, রাহু বসে আছে মীন রাশিতে। তুলা থেকে মীন কেমন যাবে দিন শুরু করার আগে বলবো, সেই সব মা বোনদের, দাদা ভাইদের যারা কিনা আজকে এই পুজোর জন্যে বা পুজোর পরবর্তীকালে যেসব পোশাক পরবে বা সোনা গয়না যে কেউ কিনতে পারে, অথবা আপনাদের কসমেটিক্স দ্রব্য ইত্যাদি যে কোনো শুভ জিনিস অনেক দিন ধরে আপনারা সেগুলো ব্যবহার করবেন, সেই সব জিনিসের আপনাদের কাছে আমার অনুরোধ যে রাহুকাল যখন চলবে তখন কিনবেন না, তার আগে কিনুন, তারপরে কিনুন। এটাকে খেয়াল রাখবেন, তাতে করে সমস্যা বাড়বে না। কারণ এতে নেগেটিভ প্রচুর পরিমাণে থেকে যায়। প্রতিদিন যতবার ইউজ করবেন এবং যতদিন আপনার কাছে থাকবে, নেগেটিভিটি বাড়তে থাকবে। এই কারণের জন্যই বলা হচ্ছে যে আপনাদের যে এই রাহুকালের সময়ে কোনো শুভ কাজ করবেন না, কোনো পাত্র বা পাত্রী দেখতে যাবেন না, লগ্নপত্র করবেন না, সোনা গয়না গড়াতে দেবেন না, বিক্রি করবেন না, বন্ধক দেবেন না, জমি কিনবেন না, দেখতে যাবেন না, বায়না করবেন না। এরকম ধরনের শুভ যা কিছু আছে যেটা আপনারা বহুদিন ধরে ব্যবহার করবেন, সেই জিনিসকে আপনারা এই সময়টা অ্যাভয়েড করবেন। দ্যাট ইজ হচ্ছে রাহুকাল। চলুন বলি, রাহুকাল কলকাতা 3:50 27 থেকে বিকেল 5:19 পর্যন্ত। আর বাংলাদেশ, ঢাকা, বাংলাদেশের ভাই বোনেদের জন্যে আমি এটা বলে থাকি, সেটা হচ্ছে যে রাহুকাল শুরু হবে 4:14 হয়ে 12 থেকে 5:42 পর্যন্ত। চলুন সরাসরি চলে যায় এবারে তুলা রাশিতে। তুলা রাশিতে আজকের দিন বেশ জম করে খাওয়া দাওয়া খানাপিনা বেশ ভালো হবে, ঘোরাঘুরি হবে, জিনিসপত্র কেনাও হবে, শৌখিন দ্রব্য বা আপনার শখের স্বাদের জিনিস আজকে কিন্তু ক্রয় হবে। আজকে আনন্দের দিন, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, ঘোরা ফেরা, ঠাকুর দেখা, এরকম কাজে নিজেকে আজকে বেশ ব্যস্ত থাকবেন। অর্থ খরচ করে আজকে আনন্দ পাবেন, অর্থ আসবে। অর্থাৎ আজকের দিন কিন্তু আপনার একটা দিকে ভালো, এনজয় যে ব্যাপার, ভোগবিলাসের যে ব্যাপার, সেটা কিন্তু আজ আপনার পুরো পূর্ণতা মাত্রায় থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভ।
কর্মের ক্ষেত্রেও মোটামুটি শুভ। সন্তানের দিক থেকে কিন্তু খুব বেশি ভালো নেই। গৃহে আপনার কিছু না কিছু ধরনের ঝামেলা থাকবে বা বুঝাবুঝি হবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়। আর যেটা হচ্ছে গিয়ে দাম্পত্য জীবন মধ্যম শুভ যাবে। বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে, কিন্তু তার সত্ত্বেও ভালো। এটা হচ্ছে বৃহস্পতির দৃষ্টির হেতু। আপনাদের কিন্তু অনেক অনেক ভালো হয়েছে। যেটা ভালো হয়েছে বলবেন থ্যাঙ্কস গড, বলবেন জুপিটার তোমাকে থ্যাঙ্কস বা ধন্যবাদ জানাই। কারণ এই বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে বলে অনেক বাঁচোয়া, নচেত কিন্তু বুঝিয়ে দিত কত ধানে কত চাল। এবারে অর্থের দিক মোটামুটি শুভ। খুব বেশি নেই, লাভবান হওয়ার ব্যাপার নেই, কিন্তু শুভ আছেই, অনেকটাই শুভ হবে। এবারে কর্মক্ষেত্রের জায়গাটায় কি হবে, আপনাদের সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গা পজিটিভ আছে। প্রেমের ক্ষেত্রে ভালো না, সন্তানের ক্ষেত্রে তো মোটেও ভালো না, আর দাম্পত্য জীবনে গণ্ডগোল থাকবে। চলে আসি ধনুরাশি, বৃহস্পতির ঘর, জোডাইক সাইনের। এটা হচ্ছে ভাগ্যভাব, নবম স্থান, পিতৃর ঘর। এই জায়গাতে বৃহস্পতির যে ঘর, সে বসে আছে হচ্ছে এই ঘর থেকে ষষ্ঠভাবে। ষষ্ঠ হচ্ছে শত্রুর জায়গা, ষষ্ঠ হচ্ছে ঋণের জায়গা, ষষ্ঠ হচ্ছে প্রতিষ্ঠার জায়গা। কিন্তু বৃহস্পতি না তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এগুলোতে কিন্তু এই দ্বাদশে ভালো না। বিশেষ করে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ এটা কিন্তু ভালো না। অনেকগুলো জায়গাতেই ভালো থাকে, অনেক জায়গায় কিন্তু ভালো না। বৃহস্পতি হলে যে সব জায়গায় ভালো তা নয়। এই যেমন ধরুন আপনাদের পেট সংক্রান্ত ঘটনা ঘটতে পারে, যেটাকে বলা হচ্ছে পেট খারাপ বা পেট সংক্রান্ত রোগ বা উদর সংক্রান্ত রোগ। আবার এমনও হতে পারে এমন কারোর যে এই পুজোর আগে বা আগে পরে গয়না বন্ধক দেওয়া বা বিক্রি করা, এরকম ব্যাপার। এই ব্যাপারটাকে কিন্তু অ্যাভয়েড করবেন। যেটা হচ্ছে গিয়ে অর্থনৈতিক দিক খুব একটা ভালো নেই। এবারে জায়গা যেটা ব্যবসার ক্ষেত্রে খুব বেশি কিন্তু সুবিধা করা যাবে না। তাই রিস্ক নিয়ে এমন কিছু কিনবেন না যেটা কিনা আপনার পক্ষে বিক্রি করা টাফ হয়ে যেতে পারে, অথবা পচে যেতে পারে, নষ্ট হতে পারে। এমন কিছু বাল্ক কোয়ান্টিটি নিয়ে আপনি ব্যবসা করবেন না। যারা আগের থেকে পূর্ব থেকে করছে তাদের কথা ছেড়ে দিন, নতুন যারা তাদেরকে বললাম। আর কর্মক্ষেত্রের জায়গা কিন্তু শুভ। কর্মের জায়গাটা কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেনই পাবেন। চলে আসবো এবারে সন্তানের ব্যাপারে। সন্তানের জায়গাতে কিন্তু কিছু বাধা বিপত্তি আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে বেশ ভালো রকম অশুভ আছে। কুম্ভ রাশি, মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপ থাকবে, কিন্তু আনন্দও থাকবে। অর্থাৎ দুঃখের মধ্যে, হতাশার মধ্যেও কিন্তু ঘোরাঘুরি এবং আনন্দজনক ব্যাপার, মানে এরম করে সময় কাটানোর আপনার একটা
সুযোগ আসবে। তবে আপনার জন্মছকটা কীরকম কী বলছে সেটাও কিন্তু ডিপেন্ড করছে, প্লাস হচ্ছে মহাদশা অন্তর্দশা, সব কিছু মিলিয়েই কিন্তু আপনার একটা ফল তৈরি হবে। এবারে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি হবে, আর্থিক দিক কিন্তু খরচ খরচার হারটা বেশি হবে। ব্যবসার ক্ষেত্রে মধ্যম শুভ, কর্মক্ষেত্রে শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবন মোটেও ভালো যাবে না। চলে আসি কুম্ভ রাশি, যেখানে বসে আছে স্বয়ং শনিদেব এবং বক্রী থাকার কারণের জন্যে তার থেকে যে কর্মের ব্যাপার, অনেকেই সেই কর্ম থেকে বঞ্চিত হচ্ছেন বা ঠিক মতন কর্ম পাচ্ছেন না। আর বেশি দেরি নেই, এই রাশিরও বাম্পার বাজার আসছে ধীরে ধীরে। শনি একবারে দেয় না, আর যা দেয় সেটা কিন্তু যার যার কপালে আছে সবার তো থাকবে না, কারণ নিজস্ব জন্মকুণ্ডলীর ওপর ডিপেন্ড করছে। এবারে এই যে সব জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশি খরচ খরচার ব্যাপার বেশি আছে, এবং পুঁজি যে ছিল সেই পুঁজি কিন্তু ঘাটতি দেখা দেবে। ব্যবসার ক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন। মুখ ব্যবহার ঠিক রাখবেন, মাথা ঠান্ডা রাখতে হবে, সামনের সময় আসবে অবশ্যই। এবং ব্যবসা ক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্রে শুভ, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে কিন্তু ভালো না। চলে আসি এবারে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? মীন রাশিতে বসে আছে রাহু, চঞ্চল গ্রহ, লাগামহীন ঘোড়ার মতন করে তার দুরন্ত গতিবেগ, তার চিন্তাভাবনার যে গতি তাকে ধরা খুব মুশকিল। যেখান থেকে শুরু করে সেখানে আর ফিরে আসতে পারে না। রাগ থাকবে, ক্রোধ থাকবে, কাজ না করতে পারা বা মানুষের কাছে ছোট হয়ে যাওয়ার ব্যাপার নিয়ে তাদের কিন্তু ক্রোধ থাকবে। এই ক্রোধ এবং আবেগের বশে কাউকে কথা দেবেন না এবং কোনো কাজ বা সিদ্ধান্ত নেবেন না। ব্যবসার ক্ষেত্রে মধ্যম, কিন্তু মাথা ঠান্ডা না রাখলে গণ্ডগোল, আবেগের বশে ক্রোধের বশে চললে গণ্ডগোল। আপনার যে কর্মফল অর্থাৎ কর্মের দ্বারা যা হয় সেটা কিন্তু আপনি ভোগ করছেন, এটা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম। দশম স্থান কর্মের স্থান কিন্তু আপনার ভালো, সন্তানের দিক থেকে ভালো, কিন্তু প্রেমের ক্ষেত্রে ভালো না, দাম্পত্য জীবনেও কিন্তু খুব একটা ভালো খবর নেই। ভালো থাকবেন। আমি বারবার বলছি যে আপনারা আপনারা নিজেরা শুনছেন, আপনারাও আপনার আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধুবান্ধব যেই হোক, কেউ যদি এরকম বিপদে পড়ে থাকে তাকে বলুন যে রাত্রে রুটি প্রথম রুটিটা বড় হবে, শেষ রুটিটা ছোট হবে এর তুলনায়। সেই প্রথম রুটিটা গরুকে খাওয়াবেন, যে গরুকে এই জন্যেই খাওয়াবেন যে গরুতে সমস্ত দেবদেবীর বাস। আর বাকি রইল যে শেষের যে রুটিটা, সেটা অর্ধেক কুকুরকে খাওয়াবেন, বাকি অর্ধেক কাককে খাওয়াবেন। কাক খাওয়ালে আপনার কী হবে না, আপনার শনি তাগড়া হবে, ভালো হবে, অশুভ ফল দেবে না। আর কুকুরকে খাওয়ালে কেতু এবং রাহু শান্ত হবে। এগুলো করুন। যদি সম্ভব হয় আপনাদের যাদের রাহু খারাপ আছে বর্তমান সময়ে, তারা রান্নাঘরে বসে আপনার খাবার খান,
লেবারদেরকে পেমেন্ট করবেন বা ঘরের যে মেড সার্ভেন্ট থাকে তাদেরকে পেমেন্ট করবেন শনিবার। টাকা যখন দেবেন হাসি মুখে দেবেন, সঙ্গে মিষ্টি কোনো একটা কিছু দেবেন। সে নারকেলের নাড়ু হোক, বোঁদের নাড়ু হোক, তিলের নাড়ু হোক, মিষ্টি হোক, দেবেন। শনিদেব খুশি হবেন। নমস্কার, ভালো থাকবেন। আপনি আগামী এপিসোডে দেখা হবে। যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আপনারা আমার পাশে থাকুন, উৎসাহ দিন, আর শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন।